নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। অবশেষে আমেরিকা এবং ইরান শান্তি চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। কার্যত আমেরিকা ইরানের কাছে আত্মসমর্পণ করেই এই চুক্তি স্বাক্ষরিত করছেন। এই চুক্তিতে যে সকল পয়েন্টগুলি উল্লেখিত আছে, নাম্বার 1, ইরানের সার্বভৌম ক্ষমতা এবং অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকা নাক গলাবেন না। নাম্বার 2, রয়েছে 30 দিনের মধ্যেই হরমুজ প্রণালী থেকে আমেরিকার সব রকম নিষেধাজ্ঞা উঠিয়ে নেবে আমেরিকা। নাম্বার 3, ইরানের চারপাশে আমেরিকান যে সকল সৈন্যবাহিনীদের মোতায়েন করা হয়েছিল যুদ্ধের জন্য, অতি দ্রুততার সাথে সেই সকল সৈন্যবাহিনীকে আমেরিকা নিজের দেশে ফিরিয়ে নিয়ে যাবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় নাম্বার 4, সেটা হচ্ছে আমেরিকা এই যে যুদ্ধ করলো ইরানের সাথে এবং ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমেরিকার, সেটা আর্থিক দিক থেকে এবং অন্যান্য দিক থেকেও। কিন্তু ইরানের যে সকল ক্ষয়ক্ষতি আমেরিকা করেছে, সেই সকল ক্ষয়ক্ষতির জন্য আমেরিকাই এই চুক্তিতে বাধ্য হয়েছে অনুদান দিতে, অর্থাৎ ভারতীয় টাকায় 28 লক্ষ কোটি টাকা আমেরিকা ইরানকে পুনর্গঠনের জন্য দিতে লাগছে। নাম্বার 5, এও এক গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ইরানের তত্ত্বাবধানেই, অর্থাৎ তেহরানের তত্ত্বাবধানেই হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলি যাতায়াত করত। কিন্তু আমেরিকা যে যুদ্ধ করলো এবং যুদ্ধের সময় বারবার প্রতিশ্রুতি দিল যে হরমুজ প্রণালী মুক্ত করবে এবং সব দেশের জাহাজ যাতে যাতায়াত করতে পারে এবং অপরদিকে তেহরানের যাতে ওর উপরে কোনো ক্ষমতা না থাকে, কার্যত আমেরিকা এ বিষয়ে ব্যর্থ। এখন আমেরিকা এই চুক্তিতে স্বাক্ষরিত করতে চলেছে যে হরমুজ প্রণালীর দায়িত্ব এবং হরমুজ প্রণালীর ক্ষমতা তেহরানের ওপরে, অর্থাৎ ইরানের ওপরেই থাকবে এবং জাহাজ চলাচল করবে ইরানের ব্যবস্থাপনায় এবং তত্ত্বাবধানে। সুতরাং আরও রয়েছে এর কতগুলি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ইরানের ওপরে, অর্থাৎ ইরানের তেলের ওপরে যাবতীয় নিষেধাজ্ঞা উঠিয়ে নেবে আমেরিকা অতি দ্রুততার সাথে, এবং ইরানের যে সকল সম্পদ আমেরিকা বাজেয়াপ্ত করেছিল সেগুলিকে ফিরিয়ে দেবে ইরানের কাছেই। এছাড়াও রয়েছে ইরানের ওপরে আমেরিকা নতুন করে কোনো নিষেধাজ্ঞা জারি করতে পারবে না। ইরানের ওপরে আবারও যে আমেরিকা দাদাগিরি ফলাবে, অর্থাৎ সেটা আমেরিকা আর করবে না। চুক্তিতে এই রকম বিষয়ই স্বাক্ষরিত হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় এসছে, যেটা আমার কাছে লেগেছে। আমেরিকা যেই বিষয়টা নিয়ে যুদ্ধটা আরম্ভ করলো, যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, ইরানে পারমাণবিক অস্ত্রের প্রশিক্ষণ চলছে বা গবেষণাগার আছে। এবার চুক্তি স্বাক্ষরিত করছে আমেরিকা যে ইরানে পারমাণবিক অস্ত্র ইরান তৈরি করতে পারবে না, কিন্তু উল্টো দিকে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে পারমাণবিক প্রচেষ্টা চলবে। অর্থাৎ ইরানকে একটা পরোক্ষভাবে রাস্তা রেখেই দিল যে ইরানে পারমাণবিক প্রচেষ্টা চলবে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে। সুতরাং বাদ কোনোটাতেই থাকবে না আলটিমেটলি, এবং সারা পৃথিবীর কাছে আমেরিকা কার্যত বুঝিয়েই দিল যে ইরান পারমাণবিক যদি অস্ত্র বানায় সেখানে আমেরিকার আর কোনো কিছু হাত থাকছে না। সুতরাং কার্যত যে বিষয় নিয়ে আমেরিকা যুদ্ধ করলো, যে পারমাণবিক বোমা বানাতে পারবে না, পারমাণবিক প্রচেষ্টা চলবে না, কার্যত সেটাকেও স্বীকার করে নিয়ে স্বাক্ষরিত করতে চলেছে আমেরিকা। এছাড়াও রয়েছে আরও গুরুত্বপূর্ণ পয়েন্ট। লেবানন সহ পশ্চিম এশিয়ার সব জায়গাতে দ্রুততার সাথে এবং পাকাপাকিভাবে যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে। বিষয়গুলো, অর্থাৎ যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে,
এটা রাষ্ট্রসংঘের উপস্থিতিতেই এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে। সুতরাং আপনারা পরিষ্কার বুঝলেন যে আমেরিকা কার্যত ইরানের কাছে হাঁটু গেড়ে বসে আত্মসমর্পণ করেই চুক্তি স্বাক্ষরিত করতে চলেছে। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার চ্যানেলে আমি আমেরিকা এবং ইরানের এই সকল যুদ্ধের বিষয়ে আমি ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছিলাম। 10ই অক্টোবর 2025 অর্থাৎ যুদ্ধ যে আরম্ভ হয়েছিল তার 4 মাস আগে আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম আমেরিকা এই সময়কালে যুদ্ধ করবে। কোন সময়কালে? আমি সময়কাল দিয়েছিলাম। ভিডিওটার টাইটেলটা কি ছিল? ভিডিওটার টাইটেলটা ছিল ভয়ঙ্কর বিপদ ডোনাল্ড ট্রাম্পের, 15ই অক্টোবর 2025 থেকে 15ই এপ্রিল 2026। সুতরাং এই সময়ের মধ্যে আমেরিকা যুদ্ধ করবে। এই সময়ের মধ্যে আমেরিকা যে যুদ্ধ করবে সেই যুদ্ধে সফলতা পাবে না, এটা আমার বলা ছিল। এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই, অর্থাৎ আমি যে সময়কে উল্লেখ করেছি সেই সময়ের মধ্যেই আমেরিকা যুদ্ধ করেছে। আমার ভবিষ্যৎবাণীর মধ্যে দুটো জায়গা ছিল। এক হলো আমেরিকা যুদ্ধ করবে এই সময়কালে, মানে যেই সময়টা আমি টাইটেলের মধ্যে দিয়ে রেখেছি, এবং আমি বারবার বলেছি এই যুদ্ধে আমেরিকা উইনিং করতে পারবে না। শুধু তাই নয়, যুদ্ধ যেদিন শুরু হলো তার দুদিনের মধ্যেই ইরানের সর্বোচ্চ ধর্মগুরু আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হলো এবং আমেরিকার প্রেসিডেন্ট একটা আনন্দ প্রকাশ করে এবং বীরত্ব প্রকাশ করে মিডিয়ার কাছে বক্তব্য দিয়েছিল এবং তার বক্তব্যের মধ্যে অতীব স্পষ্ট ছিল যে যুদ্ধ সমাপ্ত, যুদ্ধ আর হবে না। কিন্তু সেদিনকেই আমি আমার ভিডিওতে বলেছি যুদ্ধ চলবে, যুদ্ধের ভয়ঙ্করতা আসছে এবং এই যুদ্ধে, মানে যেদিনকে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু ঘটল সেদিনকেই ভিডিও দিয়ে আমি বলছি যে এই যুদ্ধে আমেরিকা উইনিং করতে পারবে না। আমেরিকা পৃথিবীর সর্বশক্তিধর রাষ্ট্র হতে পারে ঠিকই, কিন্তু গ্রহগত দিক থেকে বর্তমানে আমেরিকার অবস্থা ভালো না। সুতরাং যুদ্ধ হবে, সেই যুদ্ধে আমেরিকার কার্যত পরাজয়ও হবে। সুতরাং যেই চুক্তি স্বাক্ষরিত হলো সেইটা তো আপনাদের কাছে অত্যন্ত স্পষ্ট, এবং আমি অনুরোধ করব আমার চ্যানেলের মধ্য দিয়ে আমি যে ভবিষ্যৎবাণী দিয়েছিলাম 10ই অক্টোবর ভয়ঙ্কর বিপদ ডোনাল্ড ট্রাম্পের, 15ই অক্টোবর 2025 থেকে 15ই এপ্রিল 2026, এই ভিডিওর মধ্যেই বলা আছে আমেরিকা যুদ্ধ করবে। এই ভিডিওর মধ্যেই আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্পের একাধিক ভবিষ্যৎবাণী দেওয়া আছে, সর্বত্রই মিলেছে। এছাড়াও যেদিনকে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু ঘটল সেই দিনকেই আমি ভিডিও প্রকাশ করে বললাম যুদ্ধ কমবে না, যুদ্ধের তীব্রতা বাড়বে এবং আমেরিকা এই যুদ্ধে উইনিং করতে পারবে না। ভিডিওগুলি দেখার জন্য সার্চিং করে আপনারা দেখুন, আমার অনুরোধ রইল। নমস্কার, সবাই ভালো থাকবেন।